সবাই নিতাইকে সঙ্গে নিয়া, সবাই নিতাইকে সঙ্গে নিয়া, এসা গৌর বিনা দিয়া ভাই নিতাইকে সঙ্গে নিয়া, তুমি আশা গৌর বিনা দিয়া ভাই নিতাইকে সঙ্গে নিয়া, এসা শ্রী অদ্বৈত সঙ্গে নিয়া, প্রিয় দৈত সঙ্গে নিয়া, এসা শ্রী অদ্বৈত সঙ্গে নিয়া, প্রিয় দৈত সঙ্গে নিয়া, তুমি আশা গৌর বিনা দিয়া ভক্তগণ সঙ্গে নিয়া, এসা গৌর বিনা দিয়া ভক্তগণ সঙ্গে নিয়া, এসা ভক্তগণ সঙ্গে নিয়া, ভক্তগণ সঙ্গে নিয়া, তুমি এসা গৌর বিনা দিয়া ভক্তগণ সঙ্গে নিয়া, এসা গৌর বিনা দিয়া সঙ্গে নিয়া, হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি হরি বল। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব এবং আমার ভক্তিমতী মায়েরা, দূর দূরান্ত থেকে আগত কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী ভক্তবৃন্দ, যে যেখানে যে অবস্থায় বসে আছেন সবাকার শ্রীচরণে জানাই আমার অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম সাদরে গ্রহণ করবেন। প্রণাম জানাই অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের পরম কারণ প্রাণ গোবিন্দ সহ শ্রীমতী রাধারানী এবং সমস্ত ব্রজবাসীর শ্রীপাদে পদে প্রণাম জানাই আমার মাতা পিতার চরণে, প্রণাম জানাই আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর শিরাতুল চরণে, প্রণাম জানাই যারা আজকের এই হরিনাম সংকীর্তনের আয়োজন করেছে কমিটির সকল দাদাভাই বাবা ঠাকুরের শ্রীচরণ। এখানে দাঁড়িয়ে কীর্তন করার মতো সাহস ভক্তি জ্ঞান কোনোটাই মা এখন আমার হয়, তবে ভগবান বললে যদি ভক্তির কৃপা হয় তবেই ওনার কৃপা হয়। দাঁড়িয়েছি কেবল আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ দোলা পাবার জন্য, কারণ যে চরণ দোলা পাবার জন্য আমার কলির ভগবান গৌরাঙ্গ হরি এই কলির যুগে ভিখারির বেশি এসেছে। বাবা গো, ভগবান নিজে বললে আমা হতে আমার নাম বড়, নাম হইতে ভক্ত বড়, আর ভক্ত হইতে ভক্তের চরণ দুলি বড়। হরি বল ভক্তের চরণ দুলা যতক্ষণ পর্যন্ত বাবা অঙ্গে নাম আঁকছ ততক্ষণ পর্যন্ত 84 লক্ষ জনিতে ভ্রমণ করতে হবে। 84 লক্ষ জনি ভ্রমণ করেই সাদের এই মানবী জন্ম পেয়েছি মা, কিন্তু এই মানবী জন্ম পেয়ে না পারলাম গুরু গোবিন্দ সেবা করতে, না পারলাম ভক্ত চরণ সেবা করতে। এই মানবী জন্মটা হেলায় হেলায় ফুরিয়ে যাচ্ছে। মাগো, কোটি জন্ম পুণ্য থাকলে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ দোলা অঙ্গে মানতে পারব। তাই দাঁড়িয়েছি কেবল আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ দোলা অঙ্গে মাখার জন্য। এই পৃথিবী চিরস্থায়ী মা, কিন্তু আমরা কেউ চিরস্থায়ী নই। সবাই এই পৃথিবীতে এসেছি, আবার চলে যেতে হবে। তাই এই সংসারে এসে কুরসে মজে যাকে ভজিবার তোরে এই সংসারে এসেছি তাকেই ভুলে গেলাম। যখন মাতৃগর্ভে ছিলাম ডেকে ডেকে বলেছিলাম দয়াময়
মাতৃ জঠরের যাতনা আর সইতে পারি না, তুমি আবার মুক্তি দান করো। সেদিন বলেছিলে হরে তোকে যে আমি ওই ভবে পাঠাবো, বলে না ওই ভব কি তুই আমায় ভুলে যাবি না তো? বলেছিলাম দয়াময় তোমায় সেবা না দিই আমি সেবা করব না, তোমার নাম ছাড়া মুখে কিছু বলবো না। আরে যেই এই সংসারে এসে গেলাম না, আমার আমার করছি, আমার আমিত্বে মজে আছি, কিন্তু একদিনও ভাবি না আমি যে এত আমার আমার করি, এই জগৎ মাঝে আমি টাকা, ছেলে আমার, পুত্র আমার, সংসার আমার, বৈভব আমার, স্ত্রী আমার, কিন্তু এই সংসার মাঝে আমি কার? এই জগৎ মাঝে মাগো সবার জন্য যতদিন করতে পারবি ততদিনই তোমায় ভালোবাসবে, আর যেদিন দিতে পারবে না সেদিনই কেউ তোমায় ভালোবাসবে না। তাই সময় থাকতে প্রয়োজন কি জানো? সময় থাকতে প্রয়োজন গুরু গোবিন্দের চরণ সেবা করা। সংসারে এসেছি সংসার করব, কিন্তু মনটা যেন গৌর গোবিন্দ চরণে সদা সর্বদা থাকে। কারণ ভগবান তো বলেনি সংসার ত্যাগ করো, ভগবান বলছেন সংসারে থেকে যেজন আমার ভজনা করতে পারে সেই তো আমার পরম ভক্ত। মা ভগবানকে পেতে হলে মন্দিরে মন্দিরে ঘুরতে হয় না, গয়া কাশী বৃন্দাবনে যেতে হয় না। যদি ভগবানকে খুঁজতে হয় তাহলে হৃদয় মন্দির মাঝে ভগবানকে পাওয়া যায়, যদি তাকে একেবারে ডাকার মতো ডাকা যায়। মহাপ্রভু বলেছিলেন নিতাই এই জগতে কত ভক্ত আমায় ডাকে, কিন্তু একজন ভক্ত আমায় নয়নে জলে ডাকে। বলে এই জগতের ভক্তদের কাছে আমি তো আর কিছু চাই না রে, আমি আমার ভক্তের কাছে চাই যেন তারা দুফুটো নয়নে জলে একবার আমায় ডাকতে পারে। মাগো একবার যেজন কৃষ্ণ বলে কাঁদে, কৃষ্ণ ওই ভক্তের ঋণ শোধ করার জন্য তিনি চিন্তা করেন। ভগবানকে পেতে হলে কেবল নয়নের জল আর ভক্তি ভরসা দরকার না। ভগবানকে আমরা ভালোবাসি, কিন্তু কেউ আমরা ভগবানকে ভরসা করতে পারি, এটাই তো আমাদের লক্ষণ। কিন্তু মাগো এমন একটা দিন আসবে যেদিন গোবিন্দ ছাড়া কেউ আপন হবে না। আজকে তোমার সংসার তোমায় ভালোবাসবে, 7 দিন ধরে যদি বিছানায় পড়ে থাকো দেখবে তোমার আপন জন, তোমার যেজনে প্রিয়জন সেই বলবে এবার বুঝি গেলেই ভালো হবে। এসেছ ভবে যেতেই হবে তার করিলে কি, আরে করিলে কি, আর মহাজনে প্রশ্ন করিলে তুমি উত্তর দিবে কি? মানুষের জীবনে এমন একটি বিয়ে হয় আমাদের জীবনে, যে বিয়ে হবার পরে এই জগৎ সংসার মাঝে আর কেউ ফিরে আসে না। তাই মাগো একদিন সবাই আমাদেরকে চলে যেতে হবে, তাই সময় থাকতে গুরু গোবিন্দের চরণে বলা উচিত প্রভু যেদিন এই জগৎ সংসার মাঝে আমার আপন বলতে কেউ থাকবে না, যেদিন আমার এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, সেদিনই তুমি আমার বাড়ির কান্ডারি হয়ে
তুমি আমার ভব নদী খানা পার করে দিও। হরি বল। তাই তো মহাজনে ডেকে ডেকে বলছে, আরে সখী তারা শুনে যা, আমার গনার দিন বয়ে যায়, সবাই আসিও আমার বিয়েতে। হরে সখী তোরা শুনে যা, গনার দিন বয়ে যা, একদিন সবাই আসিও আমার বিয়েতে। আরে সখী তারা শুনে যা, আমার গনার দিন বয়ে যায়, সবাই আসিও আমার বিয়েতে। সখী তোরা শুনে যা, আমার গনার দিন বয়ে যা, সবাই একদিন আসিও আমার বিয়েতে। আরে যে বিয়ে হলে পরে কেউ আসে না ফিরে, পরিয়া তাকে শ্বশুর বাড়িতে। আরে সখী তারা শুনে যা, আমার গনার দিন বয়ে যা, সবাই আসিও আমার বিয়েতে। মাগো, একদিন আমিও এই পৃথিবী ছেড়ে চলে যাব। আজকে আপনাদের সম্মুখে দাঁড়িয়ে কীর্তন করছি, যেদিন প্রভু ডাকি দিবি, এক ডাকেই তার সাথে চলে যেতে হবে। কেবল আমি নই, যারা এখানে এসেছি সবাইকেই যেতে হবে। আরে যেদিনই চলে যাব, শেষের বীর শ্বাসটা কেমন হবে জানো মা? আরে বিয়ের সাজন ললাটে চন্দন, গিমা খাবে সারা গায়েতে। আরে বীর সাজন ললাটে চন্দন, গিমা কবে সারায়তে। এ বিয়ের সাজনটা কেমন হবে মা? প্রতি অঙ্গে সবাই কৃষ্ণ নাম লিখে দেবে, নয়নে দুটি তুলসী পত্র দেবে, তোমার জন্য একটা বাঁশের পালকি বানানো হবে। ওই বাঁশের পালকিটা চারজন তোমায় কাঁধে নিয়ে পেছনে সবাই বলবি বলো হরি, বলো হরি হরি বল বলে তোমায় নিয়ে যাবে। হে বিয়ের সাজন ললাটে চন্দন, গিমা খাবে সারা গায়েতে। আরে সখী তোরা সবাই মিলে ধূপ প্রদীপ জ্বালাই, সখী তোরা সবাই মিলে ধূপ প্রদীপ জ্বালাইবে, আদিবাসী করবে তুলসী তলাতে। সখী তোরা শুনে যা, আমার গনার দিন বয়ে যায়, একদিন সবাই আসিও আমার বিয়েতে। সখী তোরা শুনে যা, গনার দিন বয়ে যা, একদিন সবাই আসিস আমার বিয়েতে। এ বিয়ে হলে পরে আমাকে যতন করে তোলে দিবি কাছা বাঁশের দোলাতে। এ বিয়ে হলে পরে তুলে নিবে কাঁচা বাঁশের দোলাতে।
হে বিয়ে হলে পরে আমাকে যতন করে তুলে নিবি কাছা পাশের দোলাতে। এ বিয়ে হলে পরে আমাকে যত্ন করে তুলে নিবে কাছা বাসের দোলাতে। সেদিন আমি হেলে দুলে শ্মশান ঘাটে যাব আর যেদিন শ্মশান ঘাটে নিয়ে যাব, যেদিন আমার প্রথম পুত্র আমায় পিতা ডেকেছিল, মাতা ডেকেছিল, সেই প্রথম পুত্রই আমাকে ওই শ্মশান ঘাটে দিয়ে আমার মুখে মুখাগ্নি করে। अरे परीक्षी तेरिया सखी तोरा शुने जा एक दिन सबाई आसियो আমার বিয়েতে। परीक्षी तेरा सखी तोरा शुने जा एक दिन सबाई आसियो আমার বিয়েতে। अरे हरि हरि लज्जा करिबे फुल सज्जा हरि हरि सज्जा करिबे लज्जा अग्नि घेरा बासर घरे सखी तोरा शुने जा अरे अरे हमारे गनारे दिन मये जाई তোমরা সবাই আসো আমার বিয়েতে। अरे सखी तोरा শুনে যা আমার গনার দিন বয়ে যা একদিন সবাই আসিও আমার বিয়েতে। পরীক্ষি তেরিয়াস সখী তোরা শুনে যা সবাই আসিও আমার বিয়ে। সেদিন সবাই তোমরা এসে আমার বিয়েতে আমার শেষের কৃত্যটা করে দিও। মাগো এই জগতে যাদের জন্য করবি সেই একদিন তোমায় পরে করে দিবি, কিন্তু যদি কেউ গৌর গোবিন্দকে ডাকার মতো ডাকতে পারে, দেখো মা ভগবান কোনোদিন তোমায় পর করে দেবে না। এই সংসারের জন্য যতদিন করবি সংসার তোমায় ততদিন ভালোবাসবে, আর গোবিন্দকে যতদিন ভালোবাসবে। ভগবান বলছে আমার ভক্ত যদি একদিনও আমায় ডাকে তাহলে আমার ভক্তকে আমি যুগ জন্ম ধরে তাকে কৃপা করি।